আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের জন্য একটি ব্লগ নিয়ে আসছি, আমার জীবনের সর্বপ্রথম ব্লগ, যেটা আপনাদের মাঝে আমি শেয়ার করতে চাই। সেটা হচ্ছে নবীনগর, সাভার নবীনগর স্মৃতিসৌধ, যেটা আমরা সবাই নামে শুনছি বাট অনেকেই দেখি নাই। তো সেখানে কিছু গল্প এবং কিছু দৃশ্য আপনাদের দেখাতে চলেছি। আমরা মূলত আসছিলাম স্মৃতিসৌধ দেখার জন্য। অনেকবার দেখছি বাট ঈদের সময় আমরা আসি নাই কখনো। তো ঈদে যে এত জ্যাম থাকবে কল্পনাও করিনি। এত মানুষ, ভাবছিলাম সব দেশে গেছে বাট কেউই যায় নাই। আমরা গেটের ভিতরে ঢোকার পরে দেখি এত মানুষ, এত মানুষ, মানে ভিতরে ঢোকার মতো কোনো সিস্টেম নাই। খুব কষ্ট করে ভিতরে ঢুকছি। ঢোকার পরে দেখুন গাইস, ভিতরে যে দৃশ্যগুলো আছে, এত সুন্দর গাছ, সবুজ গাছের পাতাগুলা সব সবুজ। ভিতরে ঢুকলে পর মনে হবে কি সবুজ কোনো আহ সবুজের ভিতরে ঢুকছি আমি, এরকম মনে হইতেছে। ঠিক আছে। তো চারিপাশে এত সুন্দর দৃশ্য, মানুষের কোলাহল, না দেখলে বুঝবেন না। এই যে স্মৃতিসৌধটি, ঠিক আছে, তার থেকে দেখলে আরো সুন্দর লাগে। আমি অপোজিট সাইডে গেলে পর আরো সুন্দর লাগবে। সো গাইস, আপনারা দেখতে থাকুন আমার ফার্স্ট ব্লগ। সবাই আমার একটু সাপোর্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, নতুন চ্যানেল। আপনাদের দোয়ায় আমি একটু সামনে এগোতে চাই, যেন ভালো কোনো কন্টেন্ট দিতে পারি আপনাদের মাঝে। আমরা ওখানে আমি একাই যাইনি, আমার ওয়াইফ, আমি এন্ড আমার একটা প্রতিবেশী ছিল, প্রতিবেশী ভাই ছিল এবং তার ওয়াইফ ছিল। আমরা চারজন গিয়েছিলাম। তো ওখানে যাওয়ার পরে মানে এত সুন্দর দৃশ্য দেখতে পাইলাম ভাই। 3টা বাজে, বিকাল 3টায় ঢুকছি আর আমরা বের হয়েছি 6টায়। যেখানে 5টায় বের হওয়ার কথা সেখানে বের হতে পারিনি। এত মানুষের যানজট ছিল, ভিতরে কোলাহল ছিল, মানে খুব গ্যাদারিং ছিল ভিতরে, যে বের হওয়ার কোনো পদ্ধতি ছিল না। এই কারণে আমরা ধীরে সুস্থে, কোনো হইচই না করে, চাপাচাপির ভিতরে না যেয়ে আমরা সুস্থভাবে বের হইছি 6টা বাজে। তাও সেনাবাহিনী ভিতরে ছিল, বের হওয়ার জন্য অনেক অনুরোধ করছে, লাঠি চার্জ করে নাই, তারা রিকোয়েস্ট করেছে যে আপনার বের হন, বের হন। আমরা না বেরোতে পারলাম না। তো দেখুন গাইস, এই ঈদের দিনে ঢাকা শহরে এত মানুষ থাকে, এত মানুষ। আপনারা ভিডিওর চারিদিকে যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে এত পরিমাণ লোক। ঠিক আছে, মানে জায়গা তো অল্প একটু না, অনেক জায়গা, সেখানে এত পরিমাণ লোক আপনার বোঝানোর মতো না। সব এক জায়গায় যখন লাস্ট মুহূর্তে গেট থেকে বের হয়েছি, তখন আপনারা দেখবেন হাজার 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 মানুষ। ঠিক আছে, এত মানুষ ঢাকা শহরে কিভাবে থাইকে গেল? এই দেখি কেউ বাড়িতে যায় নাই, দেশে যায় নাই কেউ। আমি তো ভাবছিলাম যে ঢাকা শহরে মনে হয় আমি একাই অসহায় আছি। খুব মানুষ কেমনে। সো গাইস, আপনারা দেখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিয়ে, একটি কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে। আমার লাইফের ফার্স্ট ব্লগ ভাই, ঠিক আছে, আপনাদের সাথে শেয়ার করলাম। সো কত এত দূর আসার পরে আমার ওয়াইফ বায়না করলো যে সাইডে ওজন মাপার একটি মিটার পেলো, এবং এক চাচা মানে টাকা দিয়া মাপাইতেছে। সো 5 টাকা করে মাপ পাইতে নিল সবাই। আমি মাপতে চাই নাই, আমি গেছি কালকে মাপছিলাম, বাট তারপরে বললো যে মাপবো। মাপতে বললো, তাও আমি মাপলাম, সবাই মিলে মাপলাম। চারটা মানুষ ছিলাম, চারটা মানুষে মাপলাম। আমার হয়েছিল 52 কেজি, আমার ওয়াইফের 43 কেজি। ঠিক আছে। তো এখান থেকে এটা মেপে আমরা চাচাকে পেমেন্ট করে আমরা এখান থেকে গেছিলাম একটু সামনে, লেকের পাড়ে গেছিলাম। তো লেকের পাড়ে যাওয়ার পরে একটি ভাই, খুব হাস্যকর বিষয় কি, ওরা বললো কি, আমার ওয়াইফ এবং ভাই, ওই ভাইয়ের ওয়াইফ বললো যে বেলপুরি খাবে। বেলপুরি আনার জন্য আমরা তাদের আর কি লেকের পাড়ে রাইখা বলছি এখানে থাকো, আমরা আসি। তো আমরা ভাবলাম কি যে বেলপুরি আনবো, অনেকক্ষণ ধরে আমরা কোনো সিগারেট স্মোক করি নাই। ভাবলাম ভাই চলেন স্মোক করে আসি। তো স্মোক কইরা আমরা
যখন আসছি আসার পরে আহ বেলপুরি নিলাম। বেলপুরি নেওয়ার পর দেখে কি ভাই, কই যেন উদা হয়ে গেছে তারা, ঠিক আছে, ওখানে নাই। অনেক খোঁজাখুঁজি করছে, অনেক কষ্ট হয়েছে। তো এই সেই জায়গা যেখানে তাদেরকে আমরা বসায় রেখে গেছিলাম, এই সাইডে দেখাইতেছি আপনাদের, যেখানে আমরা বসায় রাখছি। সো গাইস, কিছু মনে করবেন না, ওই সময় এত পেটের মাঝে আমি ভয়েস দিতে পারি নাই। আমি আলাদাভাবে বাসায় এসে ভয়েস দিতে হইতেছে, কারণ কোনো ওয়ে ছিল না। ভয়েস দেওয়ার মতো ওখানে কোনো ওয়ে ছিল না, কারণ এত ভিড়, এত ভিড়। এই ভিড়ের মধ্যে ভয়েস দেওয়া অসম্ভব। হইচই, আমার কথা শোনা যায় না, শোনা যাবে দর্শকের, জনগণের কথা শোনা যাবে। এর জন্য আমি বাসায় এসে এই করলাম, ওখানে বসায় রেখে তাদের, আমি আর ভাই গেলাম স্মোক করতে এবং তাদের জন্য বেলপুরি আনতে। সো আমরা যখন সিগারেট নিতে গেছি, গাইস আপনারা একটু খেয়াল করে দেখবেন যে আমরা এখান থেকে স্মোক নিছি। আমরা দেখে আসছিলাম এখানে শুধু ভিতরে এই জায়গাটাই সিগারেট, চাচা পাশে নিয়ে বসছে। সো তারপর সিগারেট খাইয়া আমরা এখান থেকে বেলপুরি নিলাম। বেলপুরি নিয়ে আমরা যখন তাদের ওই যেখানে রাইখা আসছি তাদের সেখানে গেলাম, যার পর দেখি তারা নাই, ওই জায়গায় রাখছিলাম। তো ও জায়গায় যাই দেখি নাই। পরে কি করব, আমরা অনেক হয়ে গেছি, জলা একটা খালি একটা জায়গা আসছি যেন সব দেখতে পাই। পরে এখান থেকে যখন না পাইলাম, তখন দেখি কি ওই মাঠের মাঝখানে তারা তারা বসে আছে, আমাদের দেখতেছে বাট আমাদের নক করতেছে না। পরে আমরা ফোন দিয়েছি, ফোন দিয়ে আমাদের সাথে মজা করেছি, এত ভিডিও করতে পারি নাই, যদি স্কিপ করে দিছি। তো আমরা মাঠে যাই দেখি তারা বসে আছে মাঠে, আমাদের দেখতেছে, আমরা পাগলের মতো দৌড়াইতেছি, ভিডিও এরকম করতেছি, পাগলের মতো করতেছি। তো ওখান থেকে আমরা অন্য সাইডে আসলাম, সেখানে হেলিকপ্টার নামে, যেখানে হেলিকপ্টারের স্ট্যান্ড। এখানে আসছি আইসা, বা একটা মজার বিষয় কি, এখানে একটা ইউটিউবার আমারে জিজ্ঞাসা কিছু ইন্টারভিউ দিছে, মানে জিজ্ঞাসাবাদ করছে, কিছু কোশ্চেন করছে। আমার প্রথম বলছিল ভাই করা কিছু কোশ্চেন করতে পারি, তারপর আমি বললাম যে হ্যাঁ পারেন, সমস্যা নেই, কারণ আমি অন্য মানুষের মতো না। দেখেন, এই ইউটিউবার ভাই আমার নিছিল, কিছু কোশ্চেন করছিল। সো গাইস, এই পর্যন্তই। আমরা বের হওয়ার